আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কলিজার টুকরা ভাই এবং বোনেরা, আলোচনাটি আমি লম্বা করব না। আমি 15 মিনিট 20 মিনিটের আলোচনা করিও না, আপনাদেরকে বিরক্ত করি না। 2 মিনিট আলোচনা শুনে যাবেন। হয়তোবা আপনাদের শোনার কারণে বা আমার বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে ক্ষমা করে দিতে পারেন। সূরাতুল হাশরের লাস্ট 3 আয়াত ফজরের পর এবং মাগরিবের পর যে আমরা পড়ি, তার পূর্বে যে আমরা এই দোয়াটি পড়ি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। এখন প্রশ্ন হলো, এই দোয়াটি যদি সূরাতুল হাশরের লাস্ট 3 আয়াতের পূর্বে কোনো ব্যক্তি যদি না পড়ে, শুধু সূরাতুল হাশরের লাস্ট 3 আয়াত পড়ে, এখন তার সওয়াব হবে নাকি গুনাহ হবে, না বেদাত হবে, না আদবের খেলাফ হবে, নাকি সেই সওয়াব পাবে না, এই বিষয়ে অনেকজনে প্রশ্ন করেন। ভাই দোস্ত বুজুর্গ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলা আছে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম 3 বার পড়ে সূরাতুল হাশরের লাস্ট 3 আয়াত পড়া। এখন কোন ব্যক্তি যদি এটা না পড়ে, সূরাতুল হাশরের লাস্ট 3 আয়াতে শুধু পড়ে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটি তরিকা আছে, যে একটি সুন্নত আছে, সুন্নতের খেলাফ হবে, সুন্নতের বিপরীত হবে আর কি। যে এটার যে ফজিলত, যে 70,000 ফেরেশতা ফজর নামাজ পড়লে, ফজরের পরে যদি এই সূরাতুল হাশরের লাস্ট 3 আয়াত পড়ে, একদম মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, ক্ষমার দোয়া করে। আবার মাগরিবের পর থেকে যদি পড়ে, মাগরিবের পরে পড়ে, সেই ফজর পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করে। এই যে লাভ থেকে সে বঞ্চিত হবে, কিন্তু যে আয়াতগুলা যে পড়লো ওই আয়াতের সওয়াব সে ঠিকই পাবে। কিন্তু এটার যে ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতের খেলাফ করার কারণে তার কিন্তু অনেক গুনাহ হবে না। কিন্তু নিয়ম হলো সূরাতুল হাশরের লাস্ট 3 আয়াত পড়ার পূর্বে এই আয়াতটি পড়া, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।